দেখেন এখানে একটি পিসি চালু দিছি, পিসি চালু দেওয়ার পরে এখানে ফ্যানটার শব্দ হচ্ছে শুধু, কিন্তু ডিসপ্লে কিছুই নাই। তো এটা আমরা দেখব এখন কি কারণে শব্দ হচ্ছে আর কি কারণে ডিসপ্লে নাই। রানিং পিসি, ডিসপ্লে নাই। তো ওল্ড একটা পিসি, ইন্টেলের বোর্ড, ডিসপ্লে পাচ্ছি না, কিবোর্ডেও ডিসপ্লে নাই। তো আমরা প্রাথমিক অবস্থায় র্যামটা চেক করে দেখব, প্রসেসর হিট হচ্ছে কিনা সেটাও দেখার বিষয়। এখানে বোর্ডে এই দেখেন মাদারবোর্ডের যে ক্যাপাসিটর আছে, এই ক্যাপাসিটরগুলো ফুলে গেছে, যে ফুলা। আর যখন এগুলো ভালো থাকবে ওইগুলো হচ্ছে একবারে ফ্ল্যাট থাকবে, আর এটা ফুলে গেছে। আরও চেক করতে হবে, দেখেন একটা ফুলে গেছে, এই যে একটা ফুলে গেছে। তো এগুলো ফুলে গেলে ডিসপ্লে আসে না। ওকে, আর যেহেতু পুরনো মেশিন, তারপরে আমরা এখানে দেখব র্যামটা ওয়াশ করে যে আমাদের প্রবলেম সলভ হয় কি না। র্যামের মধ্যে ময়লা দেখা যাচ্ছে। তো দেখেন যখন আমরা র্যাম ওয়াশ করে দিলাম, ওয়াশ করে দেওয়ার পরে কিন্তু ডিসপ্লে চলে আসছে। ফার্মওয়্যার হ্যাজ ডিটেক্টেড দ্যাট সিমোস ব্যাটারি ফেইলর, মানে এখানে যে এই যে সিমোস ব্যাটারি আছে, এই ব্যাটারিটা প্রবলেম আছে, ব্যাটারিটা চেঞ্জ করতে হবে, সেটাই বলছে। এন্টার দিতে বলছে, এন্টার দিই। কয়েকবার এন্টার দিলেই ঢুকে গেল। উইন্ডোজের সম্ভবত ঢুকে যাবে, যে উইন্ডোজ ঢুকে যাচ্ছে। তো র্যামে প্রবলেম ছিল, তারপরে ওই যে আমাদের যে ক্যাপাসিটরগুলো আছে, এই ক্যাপাসিটরগুলোর কারণে কিন্তু যে কোনো সময় ডিসপ্লে নাই হয়ে যেতে পারে, ডিসপ্লে একেবারে চলে যেতে পারে। তখন এই ক্যাপাসিটরগুলো, খোলা ক্যাপাসিটরগুলো চেঞ্জ করে দিলেও ডিসপ্লে অনেক সময় চলে আসে। যেটা আমাদের দেখেন ডেট এন্ড টাইম ঠিক নাই, এই বায়োস ব্যাটারির কারণে ডেট এন্ড টাইম ঠিক নেই। এই বায়োস ব্যাটারিটা চেঞ্জ করা লাগবে। ধন্যবাদ।